আজকে দেখলাম ঢাকা শহরের ঢাকায় 11 আসনে একটা এমপি পদপ্রার্থী একটা সমাবেশে গিয়েছে, মাহফিলে গিয়েছে। যেরকম কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি সুন্দর করে জুব্ব পরে টুপি পরে আবা লাগাইয়া যেরকম নামাজ পড়ায় ওই রকম আবা পরে যাইয়ে তিনি বক্তব্য দিচ্ছে। মনে হচ্ছে যে এই মাত্র কাবা শরীফের ইমাম সৌদি আরব থেকে আগমন করলো। আল্লাহর রহমতে গালের ভেতরে একটা দাড়িও নেই, ক্লিন শেভ, অথচ মাথায় একটা টুপি, আবার সুন্দর জুব্ব লাগাইয়া আবা লাগাইয়া একেবারে কাবা ঘরের ইমাম সাজে যে জনগণের কাছে ভোট চাচ্ছে। এ ভালো করে বোঝেন, দাড়ি টুপি জুব্বা আবা এগুলো হুজুরদের বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। আপনারাও পড়েন কিন্তু সারা বছর পড়েন না। কিন্তু নির্বাচনের আগে যারা দাড়ি বড় করে, মাথায় টুপি পরে, জুব্ব লাগায় আবা পরে, ইহাকেই ধর্ম ব্যবসা বলা হয়। মানে সারা বছর ধর্মকর্ম পালন করে না, ভোটের আগে খোলস পরিবর্তন নেতা। সারা বছর বললো আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কিন্তু ভোটের আগে বলতেছে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। তাহলে সারা বছর আপনি যে বললেন শরিয়া আইনে বিশ্বাস করি না, তার কি হবে? তাহলে নির্বাচনের আগে মাথায় টুপি, পাঞ্জাবি, মুখের মধ্যে দাড়ি, আবার আসর নামাজ পড়ে 6 বার। কয়বার? মধুপুর থেকে বার হয়ে দেখতেছে বিশাল বড় মসজিদ, হাজার হাজার মুসল্লি। তখন নেতা কর্মীদের বলতেছে ভোট চাওয়া পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। সবার সামনে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর আবার আপনাদের টেংরি বাজারে আসছে, আসে দেখছে যে জনগণ মসজিদে ঢুকে নামাজ পড়তেছে। নেতা আবার মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য। কর্মী বলতেছে হুজুর আসর নামাজ তো এর আগেও একবার পড়ছেন। বলতেছে একবার আর 2 বার না, ভোটের আগে প্রয়োজনে 6 বারও পড়া যায়। কথা কন না কে? তাহলে বোঝা গেল নির্বাচনের আগে যারা মাথায় টুপি দেয়, মুখে দাড়ি সেভ করা বাদ দিয়ে একটু হালকা কুচি কুচি বড় করে, পাঞ্জাবি জুব্ব লাগায়, হাতে তসবি পরে ঘোরে, বেশি করে আতর সুরব লাগায়, নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, দাড়িও ছাড়ে, পাঞ্জাবি জুব্বও ছাড়ে। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা হুজুরেরা ধর্ম ব্যবসা করি না। আমরা সারা বছর টুপি পরি, নির্বাচনের আগেও টুপি পরি। সারা বছর কোরআনের আইন কায়েমের কথা বলি, ভোটের আগেও কোরআনের আইনের কথা বলি।